স্বাধীনতা দিবস পেরিয়ে গিয়েছে, কিন্তু মুর্শিদাবাদের ইতিহাসে 18ই আগস্টের গুরুত্ব যেন আলাদা। স্বাধীন ভারতের পতাকা এই জেলার মাটিতেই উড়েছিল ওই দিন। সেই ঐতিহাসিক মুহূর্তের স্মৃতিকে উস্কে দিয়ে বহরমপুরে আয়োজিত হলো এক বিশেষ আলোচনা সভা। বহরমপুর মোহন মহলের সামনে রাম সেবক সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রে ছিল মুর্শিদাবাদের স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার আগে ও পরে জেলার রাজনৈতিক পরিস্থিতি, সেই সময়ের নানা ঘটনা প্রবাহ এবং 18ই আগস্টের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা আচার্য সঞ্জয় শাস্ত্রী মহারাজ, রাধা মাধব মন্দিরের প্রধান পুরোহিত বিশ্বজিৎ রায়, বিএসএফ ডিআইজি SH মহেন্দর লাল, রামসেবক সংস্থার সদস্য দীপঙ্কর মালিক সহ সাহিত্যিক, লেখক এবং বিশিষ্ট অতিথিরা। শুধু আলোচনা নয়, অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনাও। ইতিহাসের বিস্তৃত অধ্যায়কে স্মরণ করার পাশাপাশি স্বাধীনতার মূল্য ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও বার্তা উঠে আসে এই অনুষ্ঠানে। মুর্শিদাবাদের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা 18ই আগস্টের সেই বিশেষ দিনটিকে ফের জনমানসে তুলে ধরতেই এই উদ্যোগ রামসেবক সংস্থার। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ MST। শুধুমাত্র মুর্শিদাবাদ না, নদিয়ার একটা বৃহত্তর অংশ মুর্শিদাবাদ যখন ভারত স্বাধীন হয় তখনও দোদুল্যমান যে এরা কার অংশে পড়বে। কিন্তু আমরা 15ই আগস্ট পালন করি ভারতবর্ষের স্বাধীনতা, কিন্তু আমরা পরাধীন নতুন ছিলাম না, শুধু ব্রিটিশ আমাদের পরাধীন করে রেখেছিল এরকম ভাবার কোনো কারণ নেই। তার আগেও আমরা প্রায় 800-900 বছর পরাধীন ছিলাম, সেটা আমাদের পড়ানো হয় না। সেখানে আমাদের দেখানো হয়েছে দ্য গ্রেট আকবর, বিভিন্ন মুঘল শাসকদের তারাও অত্যাচার করেছে। তো ব্রিটিশদের শৃঙ্খলে শুধু আমরা ছিলাম তা নয়, তার আগেও আমরা পরাধীন ছিলাম, শুধু বাড়িওয়ালাটা পরিবর্তন হয়েছে। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে এই তামাম মুর্শিদাবাদ, বৃহত্তর মুর্শিদাবাদ এবং নদিয়া, আপনি জানলে অবাক হবেন, উত্তর 24 পরগনার হাবড়া, কলাসিম, কালীবাড়ি পর্যন্ত ছিল যশোর জেলা বাংলাদেশে। তো যখন স্বাধীনতা ডিক্লেয়ার হয় তখনও এই তামাম অঞ্চলের মানুষ, এই বৃহত্তর মুর্শিদাবাদ এবং নদিয়ার মানুষ দ্বন্দ্বে ছিলেন যে আমরা কোন দেশের সম্পত্তি বলে পরিগণিত হব। সেই গ্লানি কাটিয়ে বহু বলিদানের বিনিময়ে ভারতবর্ষের স্বাধীনতা এসেছে এবং আজও আমরা আশাবাদী ভারত একদিন অখণ্ড হবে এবং আমরা অখণ্ড ভারতের পূজারী। আমাদের ধ্যানের মূর্তি ঋষি বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসে যে ভারতের রূপ দেখিয়েছেন, মা কেমন ছিলেন, কেমন হইয়াছেন, কেমন হবেন। আজকে বালুচিস্তান পাকিস্তান থেকে বেরিয়ে এসছে। আমরা গাওয়ার সময় গাইছি যে পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকলবঙ্গ। পাঞ্জাবের অর্ধেকের বেশিটা নেই, সিন্ধু পুরোটাই নেই, বিনা सिंध हिंद कैसे हो सकता है।